কি অবস্থা, পুরো মরুভূমি। রাস্তাতে অনেক গরম হওয়ার কারণে রাস্তাতে গাড়ি চালাতে অনেক কষ্ট হচ্ছে। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি মেহেরপুর জেলা সদরে, আর এটাই হচ্ছে মেহেরপুর জেলায় প্রবেশ করার প্রধান গেট হচ্ছে এটাই। তো আমি এখান থেকে আজকে রওনা দেব, মেহেরপুর জেলা সদর থেকে আমি রওনা দেব নওগাঁ জেলাতে। আপনাদেরকে বিশাল একটা সাম্রাজ্য দেখাবো এই মেহেরপুর থেকে নওগাঁ জেলাতে গিয়ে। তো আপনারা নিশ্চয় জানেন যে আমার দুইটা বাইক আছে, একটা ক্রুজার বাইক, একটা এক্সেল। তো সেই বাইক নিয়ে যেতে পারছি না, কারণ ক্রুজার বাইক নিয়ে যাওয়ার জন্য রাস্তাটা একটু ভালো দরকার। ওই কুষ্টিয়া রোডটা একটু খারাপ, রাস্তায় কাজ চলছে, যার কারণে সেই বাইকটা নিতে পারছি না। এবং এক্সেলটায় দুজন চড়া সম্ভব না, যার কারণে আমি আজকে বেছে নিয়েছি এই পালসার বাইকটা। এর আগেও আপনারা জানেন যে আমি 21 ঘন্টা জার্নি করে আমি সিলেট সহ আরও কয়েকটা জেলায় গিয়েছিলাম এই পালসার নিয়ে, তাই আমি পালসারটা বেস্ট মনে করি। তো আপনাদেরকে আজকে দেখাবো এই নওগাঁর যে বিশাল সাম্রাজ্য একটা রয়েছে নওগাঁতে, সেটাই আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি। আপনারা সাথে থাকুন। আসসালামু আলাইকুম। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা করছি। সকালবেলা জার্নিতে এক কাপ চা খেলে শরীরটা পুরো সতেজ হয়ে যাবে। আমরা নাস্তা করে এক কাপ চা মেরে দিলাম। চা নাস্তার বিরতি শেষ করে আমরা আবারও রওনা শুরু করলাম। সাথেই থাকুন। আসলে কুষ্টিয়া থেকে মেহেরপুর সড়কের কাজ চলছে, যার কারণে রাস্তাটা একটু খারাপ। যদিও রাস্তা খারাপ, তবে এতটা খারাপ হবে আগে আমরা বুঝতে পারিনি। আমাদের মাস্ক সব ব্যাগের ভিতরে আছে, আমরা এখনই বের করব। আসলে মেহেরপুর থেকে কুষ্টিয়া যাওয়ার দুইটা রাস্তা, একটা আলমডাঙ্গা দিয়ে যেতে হয়, আর এই হাইওয়ে চওড়া রাস্তা হিসাবে এটাই বেছে নিয়েছি। একটু দেরি হলেও আমরা এই সাইড দিয়ে যাব। আমরা পানি খাওয়ার জন্য বোতল নিয়েছিলাম সাথে, বোতলের পানিও অনেক গরম হয়ে গেছে। দোকানদার ভাইয়ের সাথে একটু ভীম নিয়েছি, হাতটা ওয়াশ করব, একটু হাত মুখ ধুয়ে আবারও আসছি। ডান দিকে একটি দিক নির্দেশনা দেওয়া রয়েছে, এই নলডাঙ্গা, আত্রাই ও নওগাঁ। আমরা এই ডান দিকের রাস্তা দিয়েই আমরা নওগাঁ প্রবেশ করব। আবারও সেই একই রকম রাস্তায় মনে হয় কাজ চলছে, যার কারণে দেখা যাক রাস্তা সেই অবস্থা। ভাই, নওগাঁ যাওয়ার রাস্তা কোন দিক যাবো? এই ডান দিক দিয়ে না? ডান দিকে। এদিক দিয়ে মোটামুটি একটাই রাস্তা, আমরা এই রাস্তা দিয়ে সোজা চলে যাব নওগাঁ শহরে।
ভাই ডাব কত? ডাব 120 টাকা। 120 টাকা না 100 টাকা করে রাখুন। এই নওগাঁর? না না নওগাঁ তাহলে কেন? আপনাদের নওগাঁ তো প্রচুর প্রচুর গাছ। ওগুলা নওগাঁতে গাছ নাই। তাহলে ওই যে আসার সময় দেখলাম, এটা কি এটা নওগাঁর ভিতরে না? এটা না না এটা না, এটা নাটোরের ভিতরে। 51 কিলোমিটার দূরে। হ্যাঁ, নওগাঁ এখান থেকে অনেক দূর। তাহলে এগুলো কি নাটোরের? এগুলো নাটোরের। কত দাম? 120। দুইটা দেন, 200 টাকা নেন। পারিচ্ছে না। আমরা এখন বাসুদেবপুর বাজারে একটা ছোট্ট বিরতি নিয়েছি। এই যে ডাব কাটছে, ডাব খাওয়ার। এটা হচ্ছে এটা বাসুদেবপুর বাজার, নলডাঙ্গা, নাটোরের ভিতরে। আমরা এই সাইড দিয়ে সোজা চলে যাব নলডাঙ্গা, এই দিক দিয়ে আমরা নওগাঁতে প্রবেশ করব, এই সাইড দিয়ে। এই গরমে একটা ডাব যে কি উপকার! যদি এই গরমের ভিতরে আপনি ডাব একটা পান না করেন তাহলে বুঝতে পারবেন না। আসলে অনেক শান্তি পাচ্ছে একটা ডাব। যাব এখান থেকে প্রায় 43 কিলোমিটার, আর বাকি আছে আমাদের। ভাই নওগাঁ সদরে কোন এদিক দিয়ে যাবো? রাস্তা কি একটা না আরো আছে? এই দিক দিয়ে না? আচ্ছা ঠিক আছে। এইটা হচ্ছে রানীনগর, তাই তো? রানীনগর বাজার। রানীনগর বাজার। আমরা এখন রানীনগর বাজারে, আমরা এই দিক দিয়েই নওগাঁ সদরে প্রবেশ করব। দর্শক, আমরা যতটা সহজ মনে করেছিলাম আসলে গরমের ভিতরে জার্নি করা আসলে ততটা সহজ না, একটু কঠিন। এই দুপুরবেলায়, কড়া দুপুরে রৌদ্রের ভিতরে আসলে সেই রকম দেখাচ্ছে না। এই যে মোবাইলে দেখাচ্ছে 36 তাপমাত্রা। আমরা যখন রাস্তা দিয়ে আসছিলাম আমাদের ক্যামেরা গরম হয়ে যাচ্ছিল, আমরা ভিডিও করতে পারছিলাম না ঠিকমতো। যখন হাইওয়েতে মাঠের ভিতরে দুই সাইডে ধানের ক্ষেত, ওই সাইডে ভিডিও করা যাচ্ছিল না, ক্যামেরা গরম হয়ে যাচ্ছিল। তো আমরা একটু এই গাছের নিচে আমরা দুইজনে একটু এসে দাঁড়ালাম। কি বন্ধু, ঠিক আছে তো? সব ঠিক আছে, ওকে। আমরা যাচ্ছি, আপনাদেরকে বলেছি যে সাম্রাজ্যে যাচ্ছি আমরা আপনাদেরকেও দেখাবো। মেহেরপুর থেকে আমরা রওনা করেছি, অনেক কিলোমিটার রাস্তা। আমরা যখন এসেছি নওগাঁতে, ইনশাল্লাহ আপনাদেরকে সেই সাম্রাজ্য দেখেই ছাড়বো। কে? হ্যাঁ, অবভিয়াসলি দেখাবো। ঠিক আছে, সাথেই থাকুন। আমরা প্রায় প্রবেশ করে ফেলেছি নওগাঁ শহরে, আর 2 কিলোমিটার। দর্শক, আমরা এখন ঢাকা টার্মিনালে, নওগাঁতে। আমরা এখান থেকে আমরা আমাদের বন্ধুর কাছে যাব, তার সাথে দেখা করার জন্য। একজনকে জিজ্ঞাসা করি,
ভাই এখানে মূর্তির মোড় কোন জায়গায়? আরো 10 টাকা ভাড়া। এই দিক দিয়ে সোজা, এইদিকে আরো বামে রাস্তা আছে নাকি? হ্যাঁ এই দিক দিয়ে সোজা চলে যায়, ব্রিজ পার হয়ে আচ্ছা। চলে যাবেন এরপরে সোজা। কয় কিলো হবে এখান থেকে? এই তো 2-3 কিলো। আচ্ছা ধন্যবাদ ভাই। আমি পেয়ে গেছি আমরা। এখন ওই সেই মূর্তির মোড়ে যেতে হবে আমাদেরকে। আমরা আবারও রওনা দেবো এখান থেকে। নওগাঁ সিনেমা হল। শহরের ভিতর দিয়ে একটা নদী আছে, এই নদীর নাম ছোট যমুনা। নওগাঁ শহরের ভিতরেই এই ছোট যমুনা। এবার আমরা বন্ধুর বাসায় যাব, বন্ধুর বাচ্চার জন্য কিছু ফল কিনব। এখান থেকে আমরা একটু মিষ্টি নেব। অরেঞ্জ বল এইটা দেন আর এইটা দেন। হ্যাঁ এটা নিবি না লালটা নিবি? লালটা নেই। আপনাদের আরো ব্রাঞ্চ আছে নাকি? কতগুলো আছে? রাজশাহীতে নাটোরে আছে না? এ নওগাঁতে কয়টা আছে? একটাই। আমরা নওগাঁ শহরে প্রবেশ করেছি এবং শহীদ মিনারের কাছে চলে এসেছি। আমার বন্ধু আসবে, বন্ধুর সাথে দেখা করার জন্য এসেছি আমরা। আগে তার সাথে দেখা করব, তারপরে আপনাদেরকে বলেছিলাম যে সাম্রাজ্যে নিয়ে যাব, সেই সাম্রাজ্যে অবশ্যই নিয়ে যাব নওগাঁর। তার আগে আমার বন্ধুর সাথে দেখা করি। আসো বন্ধু। বন্ধু হ্যাঁ এইটা আমার বন্ধু। এই সারা রাস্তায় বন্ধুর সাথে দুজনে, প্রায় কত বছর পরে দেখা বন্ধু? তাও স্বাধীনের পরে। দেশ স্বাধীনের পরে। আসলে আমি যখন কোরিয়ায় ছিলাম, ও তখন দুবাই ছিল, এখন সৌদি আরব আমি থেকে- তখন মুক্তিযুদ্ধে ও, মুক্তিযুদ্ধে। চাকা চাকাই দি। হ্যাঁ বন্ধু তো আসলে বন্ধুই। বন্ধুরা, এই যে বন্ধুর রুমে এসে পৌঁছে গেছি আমরা। আপাতত আজকে এই পর্যন্তই। আজকে আর কোনো ভিডিও দিচ্ছি না। আগামীকালকে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন ভিডিওতে এই নওগাঁতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।